আশা করছি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনি আপনার ভিডিও র্যাঙ্কে কিভাবে নিয়ে যাবেন? দেখুন ফ্রেন্ডস, র্যাঙ্কে নিয়ে যাওয়ার কিন্তু অনেক রকম ট্রিক আছে। সেই ট্রিক কিন্তু লঙ্ঘন করতে হয়। শুধু ভিডিও আপলোড করে হাত পা গুটিয়ে বসে থাকলে কিন্তু কোনো দিনের জন্য সফলতার মুখ পাওয়া যায় না। ঠিক আছে, ইউটিউবের মধ্যে কিন্তু খাটতে হবে, ইউটিউবের মধ্যে বুঝতে হবে, জানতে হবে, তারপর কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন। আমি আপনাদেরকে দেখে দেবো যে কী সেই ট্রিক বা কী সেই সেটিংস বা কী করলে আপনার ভিডিও র্যাঙ্কে যাবে। দেখুন, আমাদের ভিডিওটা কিন্তু বুস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ইউটিউব কিন্তু নিজে হাতে চালানো অ্যালগোরিথমের উপর নির্ভর হয়। ঠিক আছে, এসব কথাগুলো আপনারা সর্বপ্রথম বুঝুন, তারপরে আপনি ভিডিওটা দেখতে দেখতে এগিয়ে যান। আপনি কিন্তু সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবেন বা প্রচেষ্টা আপনার মাথায় এসে লাগবে বা আপনি বুঝে যাবেন। তো বন্ধুরা, ঠিক আছে, আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওটা যখন দাঁড়িয়ে যায় বা থেমে যায়, সেই ভিডিও কিন্তু আমরা বুস্ট করতে হবে, বুস্ট করার চেষ্টা করতে হবে। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা কিন্তু আজকের ভিডিও বুস্ট করে। কেন করে? যখন তার ভিডিওটা দাঁড়িয়ে যায়। এবারে বুস্ট কিভাবে করবেন? বুস্ট করতে গেলে কিন্তু আপনার অনেক রকম ট্রিক লাগাতে হবে। কি কি ট্রিক লাগাতে হবে? আপনার থাম্বনেল ঠিক করতে হবে, থাম্বনেল পাল্টাতে হবে, দেখতে হবে যে আপনার ভিডিওটা তুরন্ত রিচ পায় কি না। ফের আপনার টাইটেল চেঞ্জ করতে হবে বা আপনার ভিডিওর কোয়ালিটি ফুল থাকতে হবে। ঠিক আছে, ভালো ভিডিও হতে হবে আপনাকে। তারপর কিন্তু আপনি ভিডিও কিন্তু র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সর্বপ্রথম, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তারপর কিন্তু আমি আপনাদেরকে বলবো যে কী করে আপনি বুস্ট করবেন বা কী করে আপনি আপনার ভিডিওটা র্যাঙ্কে পৌঁছানোর চেষ্টা করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের কন্টেন্ট আপলোড করে সবার আগে আপনার কাছে পৌঁছাবে। এখান থেকে ওয়াইটি স্টুডিও এখান থেকে আপনারা ওপেন করবেন। তো এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও এখান থেকে আমি ওপেন করেছি। ওপেন করার পর আমি একটা ভিডিওর গায়ে এখান থেকে আমি ক্লিক করলাম। ভিডিওর গায়ে আমি এখান থেকে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর এই ভিডিওটা দেখুন, ঠিক আছে, 50 সাবস্ক্রাইবার, ঠিক আছে, লিফট করতে পারছে না। তো এইটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভিডিওটা, ঠিক আছে, সর্বপ্রথম আমার ভিডিও র্যাঙ্কিং বাই ভিউজ দেখুন 1 নম্বর বা +10 চলছে। এখানে ভিউজ এসছে 30,900। ঠিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু ডে, মানে আমি থাম্বনেল পারফেক্ট করতে পেরেছি। এবারও ভিউ ডিউরেশন আমি খুব সুন্দর পাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে সব কিছু। আমার ভিডিওটা কতদিন হয়েছে দেখুন, 5ই অগাস্ট 2025 আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছি। ঠিক আছে, এখন কিন্তু 4-5 মাস বয়স হয়ে গেছে ভিডিওটার। এই ভিডিওটা আমি যখনই আপলোড করি, সেই ভিডিও কিন্তু আমার কিন্তু থেমেছিল। এই ভিডিওটা আমি বুস্ট করেছি কিভাবে? যদি আমার এই 5 মাস আগে থেকে যদি ভিডিওটা চলতো, তাহলে এই 30,000 ভিউজ না, এখানে কিন্তু লাখের ওপরে ভিউজ হয়ে যেত। আমি ভিডিওটা বুস্ট করেছি বলে এখন করে ভিডিওটা আমি 30,000 ভিউজ পেয়েছি। যে ভিডিও আমার ডাউন ছিল, সেই ভিডিওর ভিউজ দেখুন। দেখুন, সর্বপ্রথম আমি প্রথমে একটা থাম্বনেল করেছিলাম, সে থাম্বনেল আমার পছন্দ ছিল না। তারপর আমি ফের একটা থাম্বনেল করে এই থাম্বনেলটা করে আমি থাম্বনেলটা লাগিয়ে, ঠিক আছে, মানে এই থাম্বনেলটা আমি কিন্তু লাগিয়েছি। ঠিক আছে, এই থাম্বনেলটা আমি লাগিয়েছি। প্লাস এই যে টাইটেল, এই টাইটেলটা আমি কিন্তু চেঞ্জ করেছি। ঠিক আছে, ক্যাপশনটা আমি কিন্তু চেঞ্জ করেছি। আচ্ছা, এইটা চেঞ্জ করে টোটাল কিন্তু আমার দুটো জিনিস কিন্তু চেঞ্জ হলো। এবার আমি কলম সেকশানে ক্লিক করলাম। কলম সেকশনে ক্লিক করার পরে, ঠিক আছে, আমার নেটটা একটু স্লো চলছে। দেখুন, কলম সেকশনে ক্লিক করার পরে, ঠিক আছে, এসব ছেড়ে দিন, ভিজিবিলিটি মিসিবিলিটি। এখানে দেখুন ডিসক্রিপশন, এই ডিসক্রিপশন বক্সে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু সেই টাইটেল আমি এখানে পেস্ট করেছি। ঠিক আছে, তারপর দেখুন এখানে কিছু কিওয়ার্ড আমি আমার নিজের তরফ থেকে দিচ্ছি। এই কিওয়ার্ডগুলো আমি কোথায় পেয়েছি? ইউটিউব আমার কিন্তু দিয়েছে। ঠিক আছে, ইউটিউব কিন্তু আমার দিয়েছে। এই কিওয়ার্ডগুলো কিন্তু আমি কিন্তু খুঁজে কিন্তু বার করেছি, দেখতে পাচ্ছেন। তারপরে এগুলো দেওয়ার আগে থেকে আমি কিন্তু কিছু কিওয়ার্ড আমি কিন্তু এখানে লিখেছি, ঠিক ঠিক আছে, দিয়েছিলাম। দেখুন, এইসব কিওয়ার্ডগুলো আমি তার আগে দিয়েছিলাম, তবু আমার ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছায়নি। ঠিক আছে, আরও আমি টেনে দেখো, দেখুন এতগুলো সব কিওয়ার্ড, হ্যাশট্যাগ ম্যাশট্যাগ সব কিছু ছিল, তবু আমার ভিডিও র্যাঙ্কে পৌঁছায়নি। এবারে এই কিওয়ার্ডগুলো দেওয়ার পরে একটু আমি বেনিফিট পেলাম। প্লাস দুর্ভাগ্যবশত আমি এই টাইটেলটাও আমি আমি বেনিফিট পেয়েছি। ফের এবং কি, ঠিক আছে, আমি এখান থেকে থাম্বনেলটা বেনিফিট পেয়েছি। থাম্বনেলটা পেল্টে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, ওয়েল ডান, মানে তোমার থাম্বনেল বেটার হয়েছে, খুব সুন্দর করেছো তুমি, মানে ক্লিক থ্রু ডে খুব দারুণ পাচ্ছে অডিয়েন্স। ঠিক আছে, ওই জন্য থাম্বনেলের ওপরে হয়েছে। এবার আমি এখান থেকে অ্যাভারেজ ভিউ ডিউরেশন ওপর এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই ভিডিও থেকে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, 30,998, মানে 31,000 ভিউজ অলরেডি হতে চলেছে। এখানে দেখুন 30,998। ঠিক আছে, আর দুজন হলে কিন্তু 31,000, মানে এখানে এখানে কিন্তু এটা কিন্তু 99টা কমপ্লিট হয়ে যাবে, মানে 31,000 হবে। এখানে এখানে আমি যদি নিচে যদি টানি, এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে, দেখুন, ঠিক আছে,
কমসে কম 400-র উপরে আমার রিয়েল টাইমে ভিউজ আছে। কোনো কোনো মাসে দেখতে পারি 600 হয়ে যাচ্ছে, 700 হয়ে যাচ্ছে, 800 হয়ে যাচ্ছে, কোনো কোনো মাসে 400 হচ্ছে, কোনো কোনো মাসে 500 হচ্ছে, কোনো কোনো মাসে 300 হচ্ছে, কোনো কোনো মাসে ঠিক আছে 350 হচ্ছে। মানে এক একটা মাসে এক এক রকম এই ভিডিওর রিচটা বেশি পরিমাণ পেয়ে যাচ্ছে। এখানে আমার ভিউজটা কোন জায়গাতে আসে আপনি যদি আপনাকে দেখায়, দেখুন সাজেস্ট ভিডিও, মানে আমার পুরো সার্চে পড়ে গেছে এই ভিডিও, ফের ইউটিউব সার্চ, ফের আদার ইউটিউব ফিচার, ব্রাউজার ফিচার, ইন্টারনেল, ঠিক আছে দেখুন ইন্টারনেল থেকে পর্যন্ত আমার ভিউজ আসছে। এখানে আমি যদি রিচ সেকশানে ক্লিক করি, আপনাদের যদি এইটাই আমি দেখাই রিচ এখানে আমার কতটা দিতে পারে ইউটিউব, দেখুন এখানে দেখুন ঠিক আছে 1.8 লাখ, মানে 1,80,000 কিন্তু আমার ইউটিউব রিচ দিয়েছে। তার মধ্যে আমি 30,000 ভিউজ পেয়ে গেছি অলরেডি, 31,000 ভিউজ আমি পেয়ে গেছি। দেখুন দেখুন 1,84,102 রিচ পেয়েছি। এখানে আমার সব থেকে বেশি ভিউজটা করতে এসছে, দেখুন এই দেখুন সাজেস্ট ভিডিও থেকে 1.2 লাখ, ঠিক আছে মানে আমি 1 লাখের ওপরে শুধু খালি সার্চ থেকে এসেছে। ইউটিউব সার্চ থেকে এসছে 30,000, ব্রাউজার ফিচার থেকে এসছে 23,000, চ্যানেল পেজ থেকে এসছে 4,000, তারপর প্লেলিস্ট থেকে এসছে 1,100। কিন্তু আমি প্লেলিস্ট করে রাখিনি, তবু আমার প্লেলিস্ট থেকে ভিডিওটা এসছে। ভিডিও কিন্তু ইউটিউব কী করেছে, লাইন ধরে আমার টেনে এনে চলে গেছে, কোনো দিকে কোনো সমস্যা সে খুঁজে পাইনি, ঠিক আছে লাইনে টেনে গেছে। এখানে দেখুন ঠিক আছে ইমপ্রেশন ক্লিক থ্রু ডে, ঠিক আছে 1.2.1, ঠিক আছে। এখানে আমি যদি দেখাই, এখানে 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 ভিউজের সংখ্যা দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আমার ইনকাম, এই ভিডিও ইনকাম হয়েছে কত দেখুন, প্লাস আমার সাবস্ক্রাইবার ঢুকেছে কত দেখুন, এখানে সাবস্ক্রাইবার দেখুন, দেখুন এখানে আমার সাবস্ক্রাইবার দেখুন 500, ঠিক আছে 34টা সাবস্ক্রাইবার ঢুকেছে শুধু একটা ভিডিও থেকে। আপনাদের নাকি সাবস্ক্রাইবার পর্যন্ত ঢুকছে না, মানে আমার হাফ মনিটাইজেশন কিন্তু একটা ভিডিও আমার করে দিয়েছে, ঠিক আছে। প্লাস আমি এখান থেকে ওয়াচ টাইম পেয়েছি দেখুন 1200 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, মানে 1,200 ঘন্টা অলরেডি আমি ওয়াচ টাইম একটা ভিডিওতে গেম করেছি। এখানে আমার ইনকাম দেখুন ঠিক আছে $4.80 ইনকাম হয়েছে, ঠিক আছে সব কিছু কিন্তু পুরো দেখে দিচ্ছি। এইবারে মেন কথা হলো কি, এইবারে আপনারা ঠিক আছে কিভাবে, ঠিক আছে দেখুন 99 হয়ে গেছে, আমি রিফ্রেশ করেছি দেখছেন 99, মানে 999, মানে অলরেডি ঠিক আছে 999 হয়ে গেছে, আর এক হলে কিন্তু 31,000 হবে। যাই হোক, এইবারে আমি আপনাদের দেখে দেবো যে আপনারা কীভাবে ঠিক আছে ভিডিও এইভাবে আপনি বুস্ট করবেন। দেখুন এখানে রিচ সেকশানে আপনি ক্লিক করবেন, রিচ সেকশানে যদি আপনি একটাবার ক্লিক করেছেন, এখানে কিন্তু আপনি কিছু অপশান খুঁজে পাবেন নিচই টানলে। এখানে দেখুন ঠিক আছে হোয়াটসঅ্যাপ থেকে আমার ভিউজ আসছে, প্লাস ঠিক আছে গুগল সার্চ থেকে আমার ভিউজ আসছে, whatsapp.com থেকে পর্যন্ত আমার ভিউজ আসছে। এখানে দেখতে পাবেন ইউটিউব সার্চ টার্ন, এই টার্ন সেকশনটা বলার আগে আপনাদের আমি একটু নিচে দেখে দিই। এখানে দেখুন এতগুলো ব্যক্তির পিছনে পিছনে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সাজেস্টে বেশি পরিমাণে ইউটিউব নিয়ে গেছে অলরেডি। তো মানে ঠিক আছে সিঙ্গেলভাবে আমার ভিডিওটা তো তুলে ধরেছে অডিয়েন্সের কাছে, বা যে দর্শক ঠিক আছে এদের ভিডিও পেয়েছে, এদের ভিডিওর গায়ে যেই ক্লিক করেছে আমার ভিডিওটার সঙ্গে সঙ্গে এদের ভিডিওর নিচেই কিন্তু শো করেছে, যেই শো করেছে ভালো পরিমাণ কিন্তু অডিয়েন্স আমার ভিডিও থেকে ক্লিক করেছে বা এসেছে, ঠিক আছে। এখানে দেখুন ইউটিউব সার্চ টার্ন সেকশনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন ঠিক আছে ইউটিউব লাইভ কীভাবে করবো, ঠিক আছে দেখুন ইউটিউব লাইভ এগুলো কিন্তু সব সার্চ চলছে। আমি এই কিওয়ার্ড লঙ্ঘন করেছিলাম, আমি ঘেঁটে 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 ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি এই কিওয়ার্ড টেনে বের করেছি। আমি বললাম এই কিওয়ার্ডগুলো কী হতে পারে, স্ক্রিনশট মারি, স্ক্রিনশট মেরে আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেই জন্য কিন্তু আমার ভিডিও সাজেস্টে গেছে বা পোস্ট পেয়ে গেছে, আমার ভিডিও কিন্তু র্যাঙ্কে চলে গেছে। তো এইগুলো কিন্তু আমি দিয়েছি, আপনাদের কিন্তু এরকমই দিতে হবে। এখানে 24 ঘন্টা চেক করতে পারবেন, 48 ঘন্টা চেক করতে পারবেন, 60 মিনিটে চেক করতে পারবেন। 24 ঘন্টার কী চলছে এখানে দেখলে আমি বুঝতে পারবো, ঠিক আছে 24 ঘন্টার কিচ্ছু নেই। 48 ঘন্টার মধ্যে দেখি তাও মনে হচ্ছে কিছু থাকবে না। 48 ঘন্টার মধ্যে শুধু এই কিওয়ার্ডগুলো সার্চ করছে। 60 মিনিটের মধ্যে কী চলছে দেখে নিই, কিছু নেই। হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এর মধ্যে আমার দেখানোর আর কিছু নেই, আপনারা এবার দেখে নেবেন, আপনারা এবার বুঝে নেবেন, ঠিক আছে যে কীভাবে একটা ভিডিও র্যাঙ্কে পৌঁছানো যায়। যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই ঠিক আছে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।